প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিও শুরুতেই আজকে একটু হতাশাই মনে হলো বিকজ অফ ক্রিপ্টো ট্রেডারদের জন্য আজকে একটা অ্যালার্মিং নিউজ দিতে যাচ্ছি। সো অ্যালার্মিং নিউজটা হচ্ছে মার্কেটের যে স্ট্রাকচার। তো এখানে আসলে ক্রিপ্টো এক্সপার্টদের একটা দ্বিমুখী অ্যানালাইসিস আমরা লক্ষ্য করছি। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা এই যে ক্রিপ্টো বিটকয়েন যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা 2013 সাল থেকে 17 সাল, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি 4 ইয়ার্স সাইকেল অনুযায়ী যে বিটকয়েনের প্যাটার্ন সেটা নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে 2013 সাল থেকে 17 সাল, তো 13 থেকে 17 মানে এভরি 4 ইয়ার্স। সো প্রতি 4 বছর পর পর এখানে আমরা যে ড্রপিংটা দেখতে পাচ্ছি, তো সেই অনুযায়ী 2025 সালে কিন্তু একটা ড্রপিংয়ের পসিবিলিটি ছিল। তো ওই দিক থেকে চিন্তা করলে আমরা দেখি যে এখানে অলমোস্ট 70% পর্যন্ত কিন্তু ড্রপ করেছে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এই প্যাটার্নটা যদি অনুসরণ করে সেক্ষেত্রে কিন্তু মার্কেট অলরেডি কিন্তু বেয়ার মার্কেটের জন্য স্ট্রাকচার রিফর্ম করে ফেলেছে। সো ওই দিক থেকে চিন্তা করলে আমরা যদি একটু খেয়াল করি, সো এখানে দেখতে পাচ্ছি যে বিটকয়েন কিন্তু 2025 সালে এসে যদি ড্রপ করে সেক্ষেত্রে দেখা যায় যে 35,000 পর্যন্ত আসার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা জানি যে বিটকয়েন বা ক্রিপ্টো আসলে মানে তারা হিস্ট্রি রিপিট করে। সো ওই হিস্ট্রি রিপিট যদি করে সেক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো বা যে বুল রান যেটা জানতে পারতেছি, বা বুল রানের যে বিষয়টা সেটা হয়তো বা আর হয়তো বা আসতেছে না, এরকম একটা হতে পারে। সো এই মুহূর্তে কিন্তু মার্কেটে আমার মনে হয় যে বা ফিউচার ট্রেড ওপেন করাটা কিছুটা রিস্কি বটে, বিকজ এখন দেখি অনেক অ্যানালিস্টের ক্ষেত্রে দেখা যায় যে ভিন্ন ভিন্ন মতামত আমরা খেয়াল করতে পারতেছি। তো ওদিক থেকে চিন্তা করলে আসলে মানে মার্কেটটা কোন দিকে যাবে সেটা খুবই একটা ভালনারেবল অবস্থায় আছে। সো একইভাবে আমি আরেকটা অ্যানালাইসিস যদি একটু খেয়াল করে দেখেন, এখানে 2018 থেকে 2022, অর্থাৎ 18, 19, 20, 21, 22 4 বছর, তো 22 থেকে 26। তো সিমিলারলি 4 বছর পরে কিন্তু বিটকয়েন যদি ড্রপ করে সেক্ষেত্রে দেখা যায় আমরা 70% ড্রপ করতে পারি। সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু অলমোস্ট 40,000-এর কাছাকাছি আসার একটা সম্ভাবনা রয়েছে। তো অলরেডি কিন্তু 80,000-এ আছে। আমরা দেখি 1,20,000 থেকে কিন্তু অলমোস্ট কিন্তু বিটকয়েন 80,000 পর্যন্ত টাচ করেছিল, অর্থাৎ এখানে 40,000 ড্রপ করেছিল। সো এখান থেকে যদি আরও 40,000 ড্রপ করে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে মার্কেট আমরা হয়তো বা 2026, 27, 28 সাল পর্যন্ত মার্কেট আমরা হয়তো ডাউন ট্রেন্ডে দেখতে পেতে পারি। তো এর মধ্যে যদি অল সেশনটা আসে খুব অল্প সময়ের জন্য হয়তো বা অল সেশনটা রান করতে পারে। তো অল সেশন যেহেতু অলকয়েনগুলো কিন্তু ইতিমধ্যে একেবারেই আপনার বটম লাইনে রয়েছে, তো এখান থেকে যদি বিটকয়েন $40,000 ড্রপ করে সেক্ষেত্রে অলকয়েনগুলোর অবস্থা কী হবে সেটা নাই বা বললাম, সেটা আপনারা অনুমান করতে পারেন। তো ওদিক থেকে চিন্তা করলে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী এখন খুবই একটা ভালনারেবল অবস্থায় আছে। সো এখন ইনভেস্টের ক্ষেত্রে আমি নিজেও সাহস পাচ্ছি না যে আসলে এখানে ইনভেস্ট করবো কি না বা ট্রেড ওপেন করবো কি না। এই জন্য মার্কেটটা জাস্ট অবজার্ভ করতেছি কী অবস্থায় দাঁড়ায়। তো এর ক্ষেত্রে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে আপনারাও একটু অবশ্যই জানাবেন যে বিটকয়েন আসলে কি এখান থেকে 40,000-এ আসার সম্ভাবনা আছে, নাকি এখান থেকে মুভ অফ করবে। সো মুভ অফ করে যদি উঠতে পারে তাহলে হয়তোবা আমরা হয়তো ওয়াল সেশনটা দেখতে পাবো। আদারওয়াইজ কিন্তু মার্কেট একটা দীর্ঘমেয়াদে বেয়ার মার্কেটের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। সো ফ্রেন্ডস, ধন্যবাদ সবাইকে। এটাই আজকের ভিডিও, খুব বড় করছি না, আমি মূল বিষয়টা মূলত উঠে নিয়ে আসার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিপ্টো এশিয়া চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।